মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোন সন্তান পরীক্ষায় পাশ করে নাই। জানো না রে নিমো হারাম, জানো না তুই পরীক্ষা দিতেছ, তোর খবর নাই যে মা সারা রাত দোয়া করতেছে, মাওলা আমার সন্তানের পরীক্ষায় তুমি পাশ করায় দাও। চাকরির ইন্টারভিউ দিছো, তোর মা কিন্তু ঘুমায় নাই, বাবাই ঘুমাইছে, মা দোয়া করছে আল্লাহ আমার সন্তান ইন্টারভিউ দিতে যায় তুমি সফলতা দিও। বিদেশ যাইতেছো, মা ঘুমায় না, কান্না করে দোয়া করছে, হে মালিক আমার সন্তানটারে তুমি ভালো চাকরির ব্যবস্থা করে দিও। আমি হাফিজুর রহমান এই চেয়ারে মা বাবার চোখের পানি ছাড়া বসতে পারি নাই, তবে আমার আব্বা আম্মা আমার জন্য কলিজা বইরা দোয়া করছেন, কিন্তু আমারে বয়ান শিখাইয়া এই চেয়ারে বয়ানে বসান নাই। আমাকে বয়ান শিখাইছেন হাতে ধইরা ধইরা আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার ওলামায়ে কেরাম। ঠিক নি? আমি দস্তখত দিতে পারতাম না, আমার শিক্ষক আমারে দস্তখত শিখাইছে। আমি আরবিতে কথা বলতে পারতাম না, ইংলিশে কথা বলতে জানতাম না, শিক্ষক আমাকে শিখাইছে। আমি বাংলায় কথা বলতে পারতাম না, বাবার নাম বলতে পারি না, মায়ের নাম বলতে পারি না, শিক্ষক আমাকে শিখাইছে। আমার সব কিছু শিক্ষকের অবদান আমার পেছনে কম না। আবার আমি বয়ানও শিখছি, বয়ান যখন করি কিন্তু বয়ানের মজা পাওয়া যায় না। মজা যখন আসতে শুরু হইল তখন এই মজা বাড়তেছে আল্লাহওয়ালাদের দোয়ার কারণে, আল্লাহওয়ালাদের নেক নজর। এই জন্য যারা আলেম, এই যে বাংলাদেশে যত ঝামেলা দেখো, সব ঝামেলার একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। হ্যাঁ, আজকে একজন বাংলাদেশের বড় আলেম মাদ্রাসা আসছে, জিজ্ঞাসা করলাম হযরত আপনার মাদ্রাসা নিয়ে তো ঢাকার মধ্যে ভেজাল করছে একদলক, খবর কি? আসল লিডারটা এখনো আছে, কিন্তু ফাতি নেতা টেতা সবগুলো ধাম ধাম করে মরে গেছে। প্রথমে এক এমপি ফাইজলামি করছে, ওটা মরে গেছে। পরে আর এক কমিশনার ফাইজলামি চালাকি করছে, হুজুরের সাথে মরছে ওটাও। ওর সাথে সাঙ্গপাঙ্গ ছিল 13 জন, সব মরছে। আর একটা আছে পঙ্গুর মতো বইয়া, ওটা পঙ্গু। আলেমের সাথে বেয়াদবি, মরার আগে বিচার শুরু, মনে রাখবা। মানো আর না মানো, লেখা রাখবে। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে বিচার শুরু। শিক্ষকের বরদোয়া লাগলে, আলেমদের বরদোয়া কপালে লাগলে মরার আগেই বিচার শুরু। রাসূলের হাদিস। দুইটা অন্যায় করলে বিচার হবে মরার আগে। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম মানে অন্য বলতে মা বাপ হতে পারে, উস্তাদ হতে পারে, শিক্ষক হতে পারে, আলেম হতে পারে, অন্য মখলুক হতে পারে। অনেকে কুকুরের উপরে জুলুম করে, বিড়ালের উপরে জুলুম করে, বিভিন্ন প্রাণীর উপরে জুলুম করে। এক মহিলা বড় আল্লাহওয়ালা, খুব আমলওয়ালা, বিদায় বেলা ঘরে আসছে একটা বিড়াল, এটারে ধৈর্য খাঁচায় আটকাইছে, নিজেও খানা দেয় না, ছেড়েও দেয় না, অন্য জায়গায় গিয়ে খাবে। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেছে। একটা বিড়ালের সাথে যদি জুলুম করলেই হয়, হুজুরের সাথে যারা জুলুম করে ওর কপাল শুধু একটা। আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, দোয়া করে গেলাম, ডাক্তার হও, তবে কি হইও না, বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। তাসলিম এমবিবিএস ডাক্তার না, বোরকার বিরুদ্ধে বহু বয়ান করছে, কইয়া এরপরে বোরকা ভরিয়েই ফালানো লাগছে। তাসলিমার বোরকা ছাড়া ফালাইতে নাকি। আমগো বরিশালের একটা গ্রামের ভাষা আছে যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। খারাপ লাগতেছে আপনাদের? এরে আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু দেখো তো,
জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বেতাও পারে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার জীবনের আর কোনো ওয়াজের দরকার নেই, এটাই তোমার শেষ ওয়াজ। এবার তুমি আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই, আর ওয়াজের দরকার নাই। বলো তোমার বিবেক দিয়ে তুমি কেন পারো না? তোমার মতো যুবক 2500 বাজারে গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে তোরায় গিয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমার মনে হয় তোমার উপরে আমার আল্লাহ বেজার। মা বাবা বুঝি কষ্ট পাইছে, যে কারণে হেদায়েতের দরজা তোমার কপালে আসে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য কি বয়ান করব? আপনারা তো এই জমিনের বড় দামি নারী, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনাদের মতো কত নারী। আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন ছিল জমিনে, ফেরাউন। তার স্ত্রীর নাম কি জানেন? ইতিহাস। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা কেমন আল্লাহর পেয়ারা হলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। যেই ফেরাউন আল্লাহর নাম মাইনা নিজেরে আল্লাহ দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন খোদা দাবি করে, আমি শুধু খোদা না, আমি সবথেকে বড় খোদা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া ক্ষমতা, সবকিছু লাথি মাইরা আল্লাহরে এমন ভাবে আপন করেছেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন, স্বামী নামাজ পড়ো? একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো। আপনি যদি স্বামীটাকে বুঝায় বলতেন, স্বামী, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, তবে আমার জীবনের একটা বড় দাবি, ও স্বামী, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। আরে আম্মা জান, স্বামীর টাকা বিদেশ দিয়ে পাঠায়, চাকরি হইয়া কামাই রুজি করে টাকা দেন, আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন, গোপনে গোপনে গুনার পথে ব্যয় করেন, নিজের কপালে নিজে কুঠার আঘাত করতেছেন। কারণ স্বামী, দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না, গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য। প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত যে স্বামী মরে গেলে সম্পদ তো কার, এই স্বামী মরে গেলে সম্পদ স্ত্রীর সবকিছু না, যদি প্রত্যেকটা স্ত্রী মনে করত, আরে স্বামী মরে গেলে সব তো আমার, তাহলে আমি কেন চুরি করি? তাহলে মূলত তো আমার সম্পদ আমি ক্ষতি করি। চিন্তা নাই, অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়া। প্রত্যেকটা সন্তান যদি মনে করত, আমার বাবার কামাই বুঝি সব আমার, বাবা মরিয়া গেলে আমি ছেলের উপরে সব দায়িত্ব চলে আসবে, এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করত, কোনোদিন বাবার টাকা চুরি করত না। অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য, মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, আর সারা রাত মোবাইলে জেনা করে, দরজা জানালা বন্ধ করে। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা।
সারা রাত গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে। ওদিকে কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তোদেরকে কেমন ফিডা দরকার যে তোরা বাঁচতে চাও বেশি দিন, যুবকরা, কিন্তু অস্ত্র হাতে নিছো, মরণ অস্ত্র মোবাইল, মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল। দ্রুত মরবি, দ্রুত বাঁচতে চাই বেশি দিন, কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, যৌবন দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি। এক কথায় তুই এখন আসো বেয়াদব হইয়া। তুই মইরা গেলে জানো না তোর মা বাপ দোয়া করবে খুশি হয়ে, যে একটা বিপদ গেছে ইয়া। কারণ তোর চরিত্র এত খারাপ। অনেক মা গোপনে কান্না করে, আল্লাহ এমন ছেলে দিলা, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মহিলারা গালি দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এই যুবকরা গানায় বলতেছি, তোর বাবারা গোপনে গোপনে কান্দে আর আমগো কাছে এসে দোয়া চায়, হুজুর এমন একটা ছেলে পাইছি লাইনে চলে না, ওর কারণে লজ্জা মুখ দেখাইতে পারি না, দোয়া কইরেন আল্লাহ পারলে হেদায়েত দিক, নাইলে যেন চাকার তলে ফইরা মরে। এবার বুঝ তুই কেমন অভিশাপ লইয়া ঘুরো। এই নিব খারাপ, লজ্জা শরম আছে তো? তোর মা চায় তুই মরিয়া যা। এবার বুঝ তোর কেমন পোড়া কপাল লয়ে তুই দুনিয়াতে জন্ম নিছ। তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা। তোর চরিত্র এত খারাপ, তোর লজ্জা শরম আছে? বাপ দেখাও মাস্তানি ভাব। করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবক যুবক যুবক। যুবকের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। এটা আর একটা মরণ অস্ত্র, দ্রুত মরার একটা অস্ত্র বাইক। আমার আম্মা একটা কথা কয়, গ্রামের মানুষ তো যারে কথায় ধরে না, ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। বুঝো ওয়াজে কি হইব? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, তুই বয়ান শুনে আবার যাই মোবাইল চালাবি, ফজর করবি না, কি হইব এই ওয়াজ দিয়া? অথচ তোমার মতো যুবক বহু ডাক্তার আছে, সারা দুনিয়ায় সম্মান। তোমার মতোই তো কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারতো না। ঢাকা কলেজে যা, গিয়া দেখবি ওখানে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বাইতুল মোকাররমের স্পেশ ইমাম। এই ইমাম সাহেব, খবরদার। কথা কি? আমি ঢাকা কলেজের ছাত্র, পাগড়ি টুপি আর কেন, এই দাড়ি কেন, বড় জামা? মা বাবার দোয়া আর আল্লাহ ওয়ালাদের নেক নজর। তুমি এগুলো নিয়ে ক্লাস করো? হ্যাঁ, আমি ঢাকা কলেজে পাগড়ি লইয়া ক্লাস করি, দাড়ি লইয়া ক্লাস করি। শিক্ষকেরা গালি দেয় না? না না, শিক্ষকেরাও খুশি, শিক্ষিকারাও খুশি, একটা ভালো ছেলে। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবী আছে না ক্লাসে? হ্যাঁ আছে। মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি? যুবক কয় হ্যাঁ ডাকে, কিন্তু তখন বিব্রত কর অবস্থায় হইয়া যায়। কি কব? আল্লাহর কুদরত। কিছু মাইয়ারা আছে, ওরা আমার পক্ষে সাপোর্ট দিয়ে খাই, ও একটু আল্লাহ বিল্লাহ করে, ওরে ডিস্টার্ব করিস না। আমরা কি আল্লাহ দেখাইতেছে, তোর কপালে তো খারাপ কেন রে? তুই ভালো না কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কি করছো? যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো। আমাদের তো কলবের চোখ খোলা নেই। যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালে দেখলেই বুঝো সারা রাত কি করছে। আল্লাহ সে পাওয়ার দেয়, সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফুরকান। হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাসাত। দলিল দিলাম না, শুধু এতটুকু বলে গেলাম। কারণ ভালো কথা বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে, কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে? হুজুর বাদ দাও,
তারপরে আকাম বাদ দিবে না, এই জাতি হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, চলবে, এটা আনলিমিটেড চলবে, যেটা লইয়ে মরি। বিয়ে টিয়া করিস না যুবকরা, খবরদার, ওইটা বাদ দিয়ে রোজা রাখিস, কারণ তোর কপালে বউ নাই, তুই বউয়ের হক আদায় করতে পারবি না, বিপদ আর একটা কান্দে লবি, দরকার কি? কয়দিন পর তোরে তুই ভাগবে, দরকারটা কি? হুদে একটা বিপদ কান্দে নেওয়ার, মোবাইলে যা করতেছো বাস এটাই বোনাস, এরপরে দেখ মরতে পারবি তাড়াতাড়ি। আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দি নিবি, এরপরে একটা মাইয়া বলা হেডিনে কান্দাবি, কি দরকারটা কি? বিপদ কান্দে নিস না। বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন, দরকার নাই বিয়ে করা। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বালিশে মাথা লাগে চিন্তা করিস, এটি আসল কথা, কিন্তু তোর কপাল খারাপ, তোর কাছে ভালো লাগে না, মানতে পারবি না। দোয়া করি প্রত্যেকটা যুবকের, এই যে স্কুলে বড়, কলেজে বড়, বিরোধিতা করছি, বরং বাংলাদেশ আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলে, যে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, এমপি হতে হবে, বেয়াদব হতে পারবি না। তুই যদি মা বাবার দোয়া নিয়ে, আলেমের দোয়া নিয়ে ডিসি হও, তুই যদি ওসি হও, এদেশে আমি হুজুরকে বেশি বয়ান লাগবে না, ওয়াজের জন্য কোনো অনুমতি লাগবে না। সমস্যা কি? ইসলামী মন মানসিকতা নিয়ে ডিসি হও, এমপি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। এই জন্য তো দেখো না, শিক্ষার ঘরে আগুন লাগাই দিচ্ছে, ইসলাম বলতে কিছু রাখবে না। কলেজে ভার্সিটিতে যেন ইসলামের কোন ইতিহাস না থাকে, ওমরের ইতিহাস জবাই করে দিছে, কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয়। আল্লাহ, ফিলিস্তিনের অবস্থা দেখে রিকজার রেডি হও, আসবে। ইমান যদি বাঁচাইতে চাও তো বিপদ আসবেই, 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 কোন সন্দেহ নেই। এখন আমি উপায় কি? অন্যায় তো কইরেই ফেলছি, একটা মাত্র উপায়, আল্লাহর কাছে তওবা করো, দিল খুলে আল্লাহকে বল, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, জীবনে তো কম নামাজ ছাড়ি নেই, মনে চাইছে পার্কে যাবো দৌড়, মনে চাইছে এখন নামাজ ছাড়বো ছেড়েছে, মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছে। আর কত, আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো? আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে? আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো কি ফিরবা না? হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান, কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে বেলাইনে চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরা আম্মা জান, আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই? আপনারা কেন পারবেন না? তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবাদের বলবো, তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আদর্শওয়ালা ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار দয়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র মা বোনেরা হাত তুলেছেন আমরা সবাই গুনাহগার জাহান্নামের আসামি আয় আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে দয়ার নজরে নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী করিয়ে বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন করেন তেলাওয়াত করেন ওয়ালা বানায় দেন আয় আল্লাহ ভাবিদের অভাব দূর করে দেন